Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হতে সংকলিত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ। একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইজেন্ট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে কাজের সঙ্গে, তখন ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 12.96 বৃদ্ধি পেয়ে 5237.32 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 542.6 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডের যে গ্রিন কালারের ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। প্রথম পান থেকে আয় বেড়েছে 20টি বিমা কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত 58টি কোম্পানির মধ্যে সাধারণ বিমা 39টি সাধারণ বিমা কোম্পানি। এরই মধ্যে 31শে মার্চ 2024 প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে 20টি কোম্পানি। শেয়ার প্রতি আয় বেড়েছে আর আয় কমেছে 19টি কোম্পানির। আয় বেড়ে যাওয়া কোম্পানিগুলো হলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিকদারি ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। চলতি অর্থ বছর প্রথম প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2024 কোম্পানি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 81 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 75 পয়সা, অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে 6 পয়সা। রিলায়েন্স ইন্স্যুরেন্স চলতি অর্থ বছর প্রথম প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 93 পয়সা। আগের বছর একই সময় যা ছিল কম 1 টাকা, অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে 37 পয়সা। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স চলতি অর্থ বছর প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 92 পয়সা। আগের বছর একই সময় ছিল 67 পয়সা, অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে 25 পয়সা। অগ্রণী ইন্স্যুরেন্স চলতি বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে 50 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 48 পয়সা, অর্থাৎ আগের বছরের তুলনায় আয় বেড়েছে 2 পয়সা। প্রথম প্রান্তিকে আয় কমেছে 19টি কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত 58টি কোম্পানির মধ্যে সাধারণ বিমা 39টি সাধারণ বিমা কোম্পানির 31 মার্চ 2024 প্রথম প্রান্তিকে অনিক্ষিত আর্থিক প্রতিবেদন এবং 19টি কোম্পানি আয় কমেছে। আয় বেড়েছে 20টি কোম্পানির। আয় কমে যাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রোফাইল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। সপ্তাহের ব্যবধানে পি রেশিও কমেছে। বিদায়ী সপ্তাহ 2 হইতে 6 জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে পি রেশিও আগের সপ্তাহের তুলনায় কমেছে 0.71%। আলোচ্য সপ্তাহে ডিএসসির পি রেশিও 9.71 পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে যা ছিল 9.78 পয়েন্টে। সপ্তাহ শেষে খাতভিত্তিক পি রেশিও অবস্থান করছে ব্যাংক খাতে 6.2 পয়েন্ট, সিমেন্ট খাতে 9.4,
সিরামিক খাতে 78.3, আর্থিক খাতে 34.5, বিমা খাতে 13.5, আইটি খাতে 17.6, পাট খাতে 16.2, বিবিধ খাতে 33.1, মিউচুয়াল ফান্ড খাতে 118.3, কাগজ খাতে 19.2, ওষুধ খাতে 13.2, সেবা খাতে 17.1, ট্যানারি খাতে 24.1, ভ্রমণ অবকাশ খাতে 17.1, টেলিকমিউনিকেশন খাতে 7.4, বস্ত্র খাতে 18.9। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ই জেনারেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ই জেনারেশন লিমিটেড এ ট্রেডিং কোড হল ইজেন। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 38 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইজেনের সর্বনিম্ন দর ছিল 30 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ইজেনের সর্বোচ্চ দর উঠেছিল 53 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 75 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 75.17 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 26 December 2023 ফর দি ইয়ারিং ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার রয়েছে হলো 7,50,00,000 শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 6th June 2024 এ পি রেশিও হলো 26.62। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 1.82, 20 সালে 1.55, 21 সালে 1.61, 22 সালে 1.43, 2023 সালে ইপিএস হয়েছে 1.45। অর্থাৎ ই জেনারেশন এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 20.56, 20 সালে 22.1, 21 সালে 23.96, 22 সালে 21.67 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 22.5। অর্থাৎ ই জেনারেশন এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 10.904 কোটি টাকা। এখান থেকে কিছুটা কমে 2023 সালে প্রফিট হয়েছে 10.895 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 2.21। লিস্টিং আর এই কোম্পানিটি ই জেনারেশন কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2021 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 37.77% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছিল 30.28% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.53% শেয়ার এবং পাবলিকের কাছে ছিল 31.42% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 এ স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 31.39% শেয়ার এবং একই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়েছে 25.84% শেয়ার এবং ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একই আছে কিন্তু পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজটা বেড়ে গেছে, হয়েছে 42.24% শেয়ার। অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার এবং ডাইরেক্টর শেয়ার চলে আসছে পাবলিকের কাছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 19.584 কোটি টাকা এবং লং টার্ম লোন 1.865 কোটি টাকা। ইজেন এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 7,50,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2,35,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1,94,00,000 শেয়ার, ফরেনের কাছে রয়েছে 4 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 3,17,00,000 শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার 11.39% বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটাই এসেছে ইনস্টিটিউশনের কাছ থেকে আসছে 11.37% শেয়ার এবং ফরেনের কাছ থেকে এসেছে 0.02% শেয়ার। ই জেনারেশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও রেড লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 15 নিচে আসে। বর্তমানে ই জেনারেশন কোম্পানিটির ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি শেয়ারটি প্রায় এরকম প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়।
এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।